জাহেদ আমাদের সহকর্মী জানাচ্ছিলেন এবং আপনি বলছিলেন যে এটি ঈদ আনন্দের চেয়েও বেশি, কি কারণে বলছেন? আমি শিশুদের কথা বলছি না। আমরা যখন খুব ছোট ছিলাম তখন ঈদের আনন্দ আসলে অনেক কিছু ছিল এবং শিশুরাও এই ভোটের ব্যাপারটা বুঝবে না। আমি যেহেতু তুলনা করতে পারি, আমি খুব শিশু সময়কার ঈদের কথা মনে করতে পারি। আমি এরপর যখন বড় হয়ে উঠলাম তখন ঈদের আনন্দ কিভাবে আস্তে আস্তে কমে যায় সেটা দেখলাম। আর আমি যখন এখন ভোট দিতে পারবো আগামীকাল, সেটা তুলনা করছি, এটাকে আমার অনেক বড় ব্যাপার মনে হয়। মানে ভোট দেওয়াকে আমরা অনেকে খুব ছোট করে দেখি। কেউ কেউ বলেন না, এটা নির্বাচন হলেই বা কি, আমাদের এটা লাগবে ওটা লাগবে, নির্বাচন না, এটা একেবারেই এত ছোট ব্যাপার না। 5 আগস্টের পরে একটা কথা আমি খুব বলতাম যে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে আমরা যেটা অর্জন করতে পেরেছি সেটা হচ্ছে আমরা আবার নাগরিক হয়ে ওঠার স্বপ্ন দেখেছি। শেখ হাসিনার সময় কিন্তু আমরা নাগরিক, ওটা ওনার দেশ বা ওনার কলোনি, উনি কলোনি গভর্নর, এটা ভারতের একটা কলোনি, আমাদেরকে উনি থাকতে থাকতে দিয়েছেন মাঝে মাঝে। আমরা যে নাগরিক হয়ে উঠছি তার প্রমাণ হচ্ছে আমি আমার শাসক বেছে নিতে পারি কিনা। এটা হলো প্রধান ইন্ডিকেটর, আর কোনো ইন্ডিকেটর নাই। এবার কি পারা যাচ্ছে? মানে ধরেন অনেকেই তো বলছে যে এটা অংশগ্রহণমূলক নির্বাচন না, যেহেতু আওয়ামী লীগ নেই। অংশগ্রহণমূলক, কিন্তু যে অন্তর্ভুক্তিমূলক কিনা এই প্রশ্নটা কেউ তুলছে। আমাদের এই পরিস্থিতিটা এখন যেরকম, আওয়ামী লীগ যে প্রেক্ষাপটে তারা প্রাথমিকভাবে নিষিদ্ধ আছে, আমি মনে করি এতে ইনক্লুসিভ কম হচ্ছে, এটা বলা যায়। কিন্তু পার্টিসিপেটরি হবে আমি মনে করি, কারণ আওয়ামী লীগের ভোটাররাও আমি বিশ্বাস করি কোনো না কোনো দলকে ভোট দিতে যাবে। ভোটার টার্নআউট কত হলে ভালো হবে বলে মনে করছেন? মানে ইসি বলছে 60 to 65, এবং বাংলাদেশের ইতিহাসে খুব ভালো ভালো নির্বাচনে আমি দেখেছি 50 to 55, যেমন 91 তো আছে। এক্স্যাক্টলি। তো কত হলে ভালো হবে? 65 ও খুব ভালো পার্সেন্টেজ, বাট এত কি হবার আমি মনে করি দেখেন ইভেন ইট কুড রিচ 70 আমার মনে হয়। তাই কেন আওয়ামী লীগের ভোটারদের একটা বড় অংশ ভোট না দিতে যেতে চাইতে পারতেন। এই ধরনের আহ্বানও দলের পক্ষ থেকে ছিল, নো ভোট নো ভোট, এখনো আহ্বান জারি রয়েছে। কিন্তু কতগুলো স্থানীয় ফ্যাক্টরের কারণে এখানে যারা ভোটার আছেন, আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, তারা ভোট দিতে যেতে পারেন। আর আরেকটা কারণ তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রবণতা তৈরি করতে পারে বলে আমি মনে করি, সেটা হচ্ছে জামাত নির্বাচন অনেক ভালো করে ফেলবে ধরনের একটা হাইপ তৈরি হচ্ছে। এই হাইপটা কমব্যাট করার জন্য, কারণ জামাত মানে আওয়ামী লীগের যারা ট্রেডিশনালি আওয়ামী লীগের হাইপ বলছেন কেন? এটা সত্য না, যদি হয় সেটা আমরা পরে কথা বলবো। এটা জাস্ট আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড একটা হাইপ, একটা বেলুন, এটা ফাটবে আগামীকাল। কিন্তু মানুষ যারা এটাকে দেখে কিছুটা ফ্রাইটেন্ড হচ্ছে, ওরা যদি অনেক ভালো করে ফেলে, এটা মনে করে আওয়ামী লীগের যে ভোটাররা ভোট দিতে চাইতেন না, তারা অনেকে ভোট কেন্দ্রে যাবেন এবং একটা বড় অংশ বিএনপিকে ভোট দেবেন। তারা বিএনপি পছন্দ করছেন তা বলছি না, তারা জামাতের ব্যাপারে জামাতকে প্রটেক্ট করতে হবে, প্রিভেন্ট করতে হবে। এটা কি আপনার কোনো হাইপোথিসিস নাকি কোনো তথ্য উপাত্ত নিয়ে? হাইপোথিসিস, তথ্য উপাত্ত আছে। তো একটা সার্ভের কথা বলতে পারি, আমি এই দেশের সার্ভেকে আসলে খুব একটা গুরুত্ব দেই না। সার্ভেগুলি কিভাবে হয় সেটা নিয়ে বোধহয় একটা সার্ভে হতে পারে, কিন্তু বলতে সার্ভে আছে, সার্ভেতে দেখা গেছে আওয়ামী লীগের ভোটারদের বিএনপিতে ভোট দেওয়ার প্রবণতা বেশি, জামাতের তুলনায় অনেকটা বেশি। কিন্তু আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না, আমি জাস্ট থিওরিটিক্যালি জিনিসটা বোঝার চেষ্টা করছি। আর আমি আমার আশপাশে মানে আওয়ামী লীগ যারা সমর্থন এখনো করে, তারা তো মানে সবাই ইন্ডিয়া পালিয়ে যায়নি, আমাদের আশপাশেই আছে। সো এরকম কিছু মানুষের সাথে কথা বলে দেখেছি এবং খুব সারপ্রাইজিংলি ওয়ার্কিং ক্লাসের আওয়ামী লীগ সমর্থন করে। মানে ধরুন একজন সিএনজি স্কুটারের ড্রাইভার, আমি এরকম একজন মানুষের সাথে কথা হচ্ছিল, আমি দেখলাম তিনিও একইভাবে ভাবছেন। ভোট দিতে যেতেন না মিডল ক্লাস অনেকেই আওয়ামী লীগ যারা করেন, কিন্তু তারা এখন ভোট দিতে যাওয়ার কথা ভাবছেন যে জামাতকে একটু তাদের এই যে অনেক বেশি শক্তি সঞ্চয়, সেটার একটা পাল্টা কিছু করা দরকার। সব মিলিয়ে আমি ধারণা করি কাস্টিং ইভেন 70% চলে যেতে পারে। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। কথা বলছিলাম নির্বাচনের পরিস্থিতি নিয়ে। আমাদের সহকর্মীরা বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে একজন অতিথিও রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদ, বিরতির পর আবারও আপনাকে স্বাগত। আমি বুঝতে পারছি যে আপনি এই যে ইলেকশন একটা হচ্ছে, এবং আমার তো ধারণা ছিল যে নির্বাচনের আগে সহিংসতা অনেক হবে, সেই তুলনায় আমার মনে হয়েছে যে কম হলো। আপনার অবজারভেশনটা কি? এক, এবং দ্বিতীয়ত হচ্ছে এইবারে নির্বাচনে রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখলাম, এর কি কোনো বিশেষ কারণ আপনি দেখতে পান কিনা? মানে সরকারের ইন্টেনশন কি বলে মনে হয়েছে? মানে আমরা যদি গিভেন কন্ডিশন দেখি, সহিংসতা ভয়ঙ্কর পর্যায়ে যাওয়ার কথা ছিল। আমি তাই ভেবেছিলাম হতে পারে। আমি ভেবেছিলাম, আমরা অনেকে যেটা মনে করছি, সহিংসতা অবশ্যই সে পরিমাণ হবে না। আচ্ছা, কিন্তু আমিও সারপ্রাইজড হয়েছি, সহিংসতা আমি যা ভেবেছি তার চাইতেও কম হয়েছে। এটা ফ্যাক্ট। আচ্ছা, কেন ঝুঁকি বেশি ছিল? আসলে আপনার যে চিন্তা ছিল বা আপনার ক্যালকুলেশন, এটাও সঠিক। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিহাসে এই পরিমাণ ভালনারেবল কখনো ছিল না। ধরুন 90-এর গণঅভ্যুত্থানের পর এরশাদের পতন হলো, আমাদের থানাগুলো কি খালি হয়ে গিয়েছিল? পুলিশ তো এরশাদের পক্ষেই কাজ করছিল।
এবার পুলিশ পালিয়ে যেতে হয়েছে, তার মানে পরিস্থিতি এবং প্রেক্ষাপট খুবই ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। এই একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার আছে, কিন্তু তারপরও সেই প্রেক্ষাপটেও আমরা এত খারাপ করিনি। কেন করিনি? আমার যেটা ধারণা ছিল যে দলগুলো রেসপন্সিবল ভূমিকা পালন করবে। বিশেষ করে আমি বিএনপির কথা ভাবছি, মানে ফাইট তো করবে আসলে যাদের শক্তি আছে। এখন জামাত আর বিএনপির কিছু সিটে সমানে সমানে শক্তি আছে মারামারির মতো, সব মানে সিটে মাঠের না। মারামারির কথা বলছেন। মাঠের মারামারি, সহিংসতার কথা বলছি। এখন বিএনপি প্রায় নিশ্চিত একটা বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে, যে দলটা, সেই দলটা এই নির্দেশনা তার সর্বোচ্চ পর্যায়ে থেকে থাকার যৌক্তিক কারণ আছে। অনেক বেশি টলারেট করে হলেও তারা যেন এসবে না জড়ায়। আমরা খেয়াল করবো 5 আগস্ট পরবর্তী সময়ে বহু সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে বিএনপি আসলে তেমনভাবে রেসপন্ড করেননি। একটা উদাহরণ দিই, দু একটা ভার্সিটিতে জনাব তারেক রহমান সম্পর্কে ছাত্র শিবিরের নেতৃত্বে মিছিল থেকে অকল্পনীয় রকম কুৎসিত কথা বলা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে পাবলিকলি এ ধরনের কুৎসিত কথা আগে কখনো হয় নাই। 5 তারিখের পর এই ধরনের কুৎসিত কথা এসছে। আগের যে কোনো সময় হলে এটা নিয়ে একটা অনিবার্য সংঘাত বেঁধে যেত, কিন্তু সে সংঘাত হয়নি। আমি সেই জন্য আমার মনে হয়েছে বিএনপি যেহেতু নির্বাচনটা চায় এবং নির্বাচনটায় তার জিতে যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ, সেইগুলো এড়াতে চেয়েছে, কিন্তু হয়েছে আরও কম। এটাও ফ্যাক্ট, কারণ দলগুলো আরও অনেক বেশি রেসপন্সিবল বিহেভ করেছে। বিশেষ করে 2 প্রধান নেতা, আপনি খেয়াল করবেন ক্যাম্পেইনের সময় তারা পরস্পর সমালোচনা করেছেন, কিন্তু দলের নাম পর্যন্ত তোলেননি। মানে বাংলাদেশের ইতিহাস সম্ভবত এটা একটা নজির, আপনি সমালোচনা করছেন কিন্তু দলের নাম উল্লেখ করছেন না। তো ওই 2 নেতা, খোঁচামেরা কথা একটু বেশি হয়েছে। না হবে, এটা হোক, এটা হওয়ার আই এম ফাইন উইথ দ্যাট। নির্বাচনে তো হয়তো হতে হবে এটা, কিন্তু তারা না একটা রেড লাইন ক্রস করেননি। 2 নেতার মধ্যে আর এই পরিমিতি বোধ আমি মনে করি মাঠে বার্তা দিয়েছে যাতে সংঘাতটা বেশি না হয়। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার একটু বেশি হবে, এটা খুবই স্বাভাবিক, বিশেষ করে সেনাবাহিনী, কারণ আমাদের পুলিশ এখনও তার আগের কনফিডেন্সে ফিরে আসেনি, ফিরে আসার কথাও না। আর যেটা হয়েছে, সেনাবাহিনী আগের যে পরিমাণ ডেপ্লয়েড থাকতো এবার প্রায় 3 গুণ থাকবে। তো আমি মনে করি সেনাবাহিনীর তত্ত্বাবধানেই এই নির্বাচনটা হচ্ছে, এই পারসেপশনটা মানুষকে দেয়া দরকার ছিল। এবং এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের সেনাবাহিনীর প্রতি গ্রহণযোগ্যতা এখনো আছে। বিশেষ করে আমি একটু যোগ করতে চাই, 5 আগস্ট শেখ হাসিনার সেই পতনের সময় সেনাবাহিনী যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিল, ডিসাইসিভ ভূমিকা রেখেছিল, সো এই কারণেই বেশি ডেপ্লয়েড হয়েছে, এটা আমাদের নির্বাচনকে সুষ্ঠু করবে। ডাক্তার জাহিদ, আপনি আমার সাথে যখন কথা বলছিলেন 2টি শব্দ ব্যবহার করেছেন। একটি হচ্ছে জামাতের ক্ষেত্রে বলেছেন যে হাইপ, এবং বিএনপির ক্ষেত্রে বলেছেন নিশ্চিত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কেন বলছেন এই কথা? আচ্ছা, আমরা জামাতের ক্ষেত্রে হাইপ কথাটা বিশেষ অনলাইন হাইপ আমি এভাবে বলবো, মানে জামাত এখানে কিন্তু আমি জামাতকে ক্রেডিট দিই। যেমন আমি আমার অ্যানালিসিসের কথা একটু বলে ফেলি, মানে আমি যদি ছাত্র সংগঠনের নির্বাচনগুলি দেখি, মানুষজন ভেবেছিল বিএনপি নিশ্চিত বিজয়ের দিকে এগিয়ে যাবে, সবগুলিতে ভরাডুবি হয়েছে। 91-এর যদি ইলেকশন ধরেন, আওয়ামী লীগ নাকি মন্ত্রিসভায় ভাগ বাটোয়ারা করে ফেলেছিল, বাট বিএনপি জিতে এসেছে। মানে ছাত্র সংসদ নিয়ে আমার নিজের টেক আছে, খুব ইন্টারেস্টিং। ছাত্র সংসদে সেখানে আমি যাব না, কিন্তু যা রটে কিছু হলো তো ঘটে। একদমই না, ছাত্র সংসদে যে শিবির জিততে যাচ্ছে এটাও আমিও প্রেডিক্ট করেছি। আচ্ছা, মজার ব্যাপার, ইলেকশনের আগে সবগুলিতে জিতবে এটা কি প্রেডিক্ট করা সম্ভব? ঢাকায় যদি জেতে, ঢাকায় যেতে পারে, ডাকসু যদি জেতে, আমি এর পরের গুলো নিয়ে আর আগ্রহ ছিল না ফ্র্যাঙ্কলি স্পিকিং। চিটাগং রাজশাহী ট্রেডিশনালি তারা পাবেনি, মানে ঢাকা যখন জিতে গেছে। হ্যাঁ, আমি যেটা বুঝিনি, এমনকি আমি জামাতের মানুষকেও জিজ্ঞেস করে দেখছি, মার্জিনটা এত বড় হবে সেটা তারাও ভাবেননি। সো শিবির জিতে যাবে, দ্যাটস ইন্টারেস্টিং। পপুলার পারসেপশন কিন্তু কাজ করেছে, যারা খুব ব্লাইন্ড না তারাও শিবির জিতে যেতে পারে এইরকম একটা প্রেডিকশন তাদের ছিল, এবং আমি নিজেও একই জিনিস অন রেকর্ড আছে। জাতীয় নির্বাচনে কেন আপনার প্রেডিকশন ডিফারেন্ট হচ্ছে? ডিফারেন্ট, তাতে আমি একটা জিনিস দাবি করি, কারণ মাঠে আমার কাছে মনে হচ্ছে যে 2 দলে সমানে সমান, কেহ কারে নাহি ছাড়ে। মাঠ মানে কি ভার্চুয়াল মাঠ না জেনুইন মাঠ? মাঠের কারণ দেখছি যে জনসমাবেশে মানুষের ঢল হচ্ছে, জামাত আমির যেখানে যাচ্ছে সেখানে যেমন হচ্ছে, তারেক রহমান যাচ্ছে সেখানেও হচ্ছে। আমি ঢলের মধ্যেও ডিফারেন্স দেখি, কিন্তু আমি আমার কারণটা একটু বলি। সেটা হচ্ছে মানে জামাত ইসলামী যেটা মানে অনলাইন হাইপের জায়গাটায় আসি। আচ্ছা, আমি আপনাকে এই প্রশ্ন করি, ধরলাম জামাত ইসলামী সরকার গঠন করবে, জিতবে, বাট আপনি কি মনে করেন জামাত ইসলামী বিএনপির 2 গুণ বা 3 গুণ ভোট পাবে? না, আমি এক্ষেত্রে উত্তর আসলে দিব না, কারণ যেহেতু আমি আপাতত উপস্থাপক হিসেবে রয়েছি। আমি উত্তরটা দিয়ে দিই, মানে যারা জামাত সমর্থক তারাও এটা মনে করেন না, কিন্তু আপনি অনলাইনে যতগুলো পোল আছে ততগুলো পোল আপনি যদি নেন, দেখবেন প্রত্যেকটা পোলে জামাত বেশি ভালো, মানে 50,000, 1 লাখ ভোট, 2 লাখ ভোট, অনেকে স্যাম্পলিং মনে করছেন এটাকে। আমি এটা খুব মন দিয়ে ফলো করেছি। আচ্ছা, জিতেছে তো বেশি জামাতি, কিন্তু 2 গুণ 3 গুণ 4 গুণও ভোট পেয়েছেন এইরকম পোল। তার মানে হচ্ছে তারা একটা ব্যবস্থা করেছেন, তারা অনলাইনে
স্ট্রাকচার্ড ওয়েতে, প্ল্যান্ড ওয়েতে এগুলোতে ভোট দেন। এতে তারা যেটা অনলাইনে অনেকে বট বাহিনী বলে। বট বাহিনী এবং অনলাইনে একটা হাইপ তৈরি হয়েছে। আচ্ছা, এই হাইপ করাটা দরকারও ছিল, এটা দরকার ছিল। আপনি যখন বিএনপির সাথে কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে শুধু তাই না, ওঠা ভোটারদেরকেও আপনি যখন বিএনপির সাথে ফাইট করছেন, ভোট যদি এরকম হয় আপনি 50 সিট পেতে যাচ্ছেন, আপনাকে কিন্তু সুইং ভোটাররা ভোট দেবে না। ডক্টর জাহিদ, আপনার কাছে একটু চলে আসতে যাচ্ছিলাম, একটু ঘটনার কথা আমরা বলছিলাম, আপনারও নিশ্চয়ই দৃষ্টিগোচর হয়েছে। তো যিনি যাকে আটক করা হয়েছে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির, 50 লাখ টাকা ক্যাশ সহজ কথা নিশ্চয়ই না, এবং নির্বাচনী আচরণ বিধিরও সম্ভবত লঙ্ঘন। আপনি আর একটু আমার থেকে নিশ্চয়ই বেশি ভালোভাবে বলতে পারবেন। তো নির্বাচনের আগের দিন এই ঘটনাকে কিভাবে দেখছেন, তাকে অবশ্য যখন জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন যে এটি তার ব্যবসা প্রতিষ্ঠানের টাকাটি দেবার জন্য, যদিও আজকে তো ব্যবসা প্রতিষ্ঠান আমরা যতদূর জানি বন্ধ থাকবারই কথা। মানে অনেক কথাই বলবেন। প্রথম আইনের কথা বলি, যে ব্যক্তি কোনো প্রার্থী নির্বাচনের দিন 20,000 টাকা ক্যাশ বহন করতে পারবেন, আর দলের পক্ষ থেকে এটা 50,000। আচ্ছা, নির্বাচনের আগে পরের এই সময়টাতে আচ্ছা, ক্যাশ টাকার ক্ষেত্রে আমরা যেটা অনুমান করি যে মোবাইল যে ট্রান্সফার, মানি ট্রান্সফার, এটা এখন যেহেতু করেলো, এটারই একটা ম্যানিফেস্টেশন এটা। আচ্ছা, আমি একটু বাস্তব কথা বলি। বাংলাদেশের নির্বাচনে ভোটারদেরকে টাকা দেওয়ার প্রবণতা আছে, এটাকে আমরা অস্বীকার করবো না। আমরা এটা করলে বাজে ব্যাপার হবে। এটা কি প্রথম হচ্ছে? না, আলোচনাটা অন্য জায়গায়। এই কাজটা এমন একটা দল করছে যে দলটার ইউএসপি হচ্ছে তারা সৎ লোকের শাসন কায়েম করতে চান। আমরা নিশ্চয়ই এখনো বলতে পারি না যে তারা ভোট কিনতে এই টাকা নিয়ে যাচ্ছিলেন কিনা। এটা তাত্ত্বিকভাবে বলা যায়, এটা বলা যায়, কিন্তু ওই যে বলেন আমরা ধারণা করতে পারি আর কি। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সও আছে। ধরুন, সব খুনের কি ভিডিও থাকে? না, সব খুনের থাকলে তো সব একসময় তো অপরাধে ভিডিও ধরাই ছিল পড়ে না, একসময় তো ভিডিওই ছিল না, তখন কি খুনের বিচার হয়নি? হয়েছে তো। এখন সিসি ক্যামেরা আছে, মোবাইলে কেউ ধারণ করছে, কিন্তু এর আগে কি খুনের বিচার হয়নি? মানুষের ফাঁসি হয়নি? হয়েছে। এমনকি কেউ দেখেনি, কোনো চাক্ষুষ সাক্ষী তো অনেক খুনে থাকে না, তারপরেও খুনের বিচার হয়। তার মানে আপনি একটা মানুষকে যে কাজটা করেছেন সেটাকে ভিত্তি করে ইনভেস্টিগেশন, জেরা করে প্রমাণ করা যায়। উনি স্বীকার করার কোনো কারণ নেই, উনি ভোটারদেরকে এটা দিতে যাচ্ছেন। আমি সাথে একটু যোগ করি, গতকালই ইনফ্যাক্ট জামাতের হয়ে ক্যাম্পেইন করেন এরকম একজন আইনজীবী আছেন। তিনি হাতে লিফলেট বিতরণের সময় প্রকাশ্যে তিনি টাকা দিয়েছেন, এটা ভিডিওই পাওয়া যাচ্ছে। না, আমার কাছে মনে হয় আর কি যে জান্নাতের টিকিট, ওখানে উনি জান্নাত নিয়ে কথা বলছেন, আল্লাহর কাছে সুবিধা আছে। কেউ বলবেন যে উনি তো ইলেকশন করছেন না, এই যে আমি জানতাম আপনি এটা বলবেন। তো আমি একটা জিনিস তথ্য নিউজ বের করে এনেছি। লক্ষ্মীপুর 4 আসনের যিনি প্রার্থী হাফিজুল্লাহ, উনি কি বলেছেন আমি একটু পড়ে শোনাই। আপনারা যদি ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেন, আপনারা কি কি কারণে সওয়াবের ভাগী হবেন। এ দেওয়ার কারণে আল্লাহ আপনার পক্ষে দিচ্ছেন, পবিত্র কোরআনের পক্ষে দিচ্ছেন, আপনার জন্য জান্নাত অবধারিত। আর আমি বলি, যারা পবিত্র কোরআনের বিরুদ্ধে ভোট দিবে তারা গুনাহগার হবে। এটা একজন এমপি প্রার্থী বলেছেন। 2 দিন আগে আমি প্রথম আলো থেকে পড়ে শুনলাম, এর ভিডিও পাওয়া যায়। তো তার মানে আমার ধারণা আর কি, জান্নাতের টিকিট বিক্রি করে খুব ভালো সম্ভবত ব্যবস্থা হচ্ছে না, তাই তারা এইরকম একটা চেষ্টা করছেন।